السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفر ونؤمن به ونتوكل عليه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. وقال النبي عليه الصلاة والسلام: من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الঈমান। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আমাদেরকে এ মজলিসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ বর্ষিত হোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ওহীর বিধান নাজিল করেছেন, তিনি তা সুস্পষ্টভাবে প্রচার করে দিয়েছেন। এজন্য আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকের আলোচ্য বিষয় হলো ভ্রাতৃত্ব প্রতিষ্ঠায় ইসলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক দান করে উক্ত বিষয়কে সামনে রেখে যথাসময়ে আলোচনা রাখবো বলে আশা করছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। শুরুতেই একটি কথা, যদিও আজকে আমাদের মাঝে শেখ আল আমিন হাফিজাহুল্লাহ আলোচনা করার কথা ছিল, কিন্তু যতটুকু জানা গেছে লকডাউন সমস্যার কারণে তিনি আসতে পারেন নাই। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি তিনি যেন আমাকে সুন্দরভাবে আলোচনা করার এবং আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দান করেন। এজন্য আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। ভ্রাতৃত্ব প্রতিষ্ঠায় ইসলাম, এই বিষয়টি একটি মহামূল্যবান এবং গুরুত্বপূর্ণ বিষয়। এটা কেমন বিষয়? যদি পরিবারে ভ্রাতৃত্ব না থাকে তাহলে ওই পরিবারে শান্তি থাকবে না, শান্তি নষ্ট হয়ে যাবে। যদি সমাজে ভ্রাতৃত্ব না থাকে তাহলে ওই সমাজে শান্তি থাকবে না, শান্তি বিনষ্ট হয়ে যাবে। যদি দেশে বা রাষ্ট্রে যদি ভ্রাতৃত্ব না থাকে তাহলে ওই রাষ্ট্রে ওই দেশে শান্তিও থাকতে পারে না এবং আইন শৃঙ্খলা নষ্ট হয়ে যাবে। এই জন্য ভ্রাতৃত্ব এটা একটা গুরুত্বপূর্ণ মহামূল্যবান বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টাকে অধিক গুরুত্ব দিয়েছেন, অধিক পরিমাণে গুরুত্ব দিয়েছেন, যা ইনশাআল্লাহ আমরা একটার পর একটা আলোচনা করব ইনশাআল্লাহ। তবে জেনে রাখা দরকার, এখানে ভ্রাতৃত্ব এটা টিকিয়ে রাখতে গিয়ে, প্রতিষ্ঠা করতে গিয়ে যেন আমরা সেই মুরতাদের সাথে, ইহুদি খ্রিস্টানদের সাথে যেন আমরা বন্ধুত্ব না করি। এই ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠা করতে গিয়ে যেন আমরা বাতিলের সাথে আপোষ না করি। এই ভ্রাতৃত্বের কথা বলে যেন আমরা মুনাফিকদের সাথে আপোষ না করি। এটা হারাম, কুল্লু হারাম, সম্পূর্ণটাই হারাম। মুসলিম ইসলামের মধ্যে ভ্রাতৃত্ব, সমাজের মধ্যে ভ্রাতৃত্ব, ইসলামের মধ্যে যেটা ভ্রাতৃত্ব, আমি এইটা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। ইসলামের মধ্যে যে ভ্রাতৃত্ব থাকা দরকার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ান আবি উমামা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা লিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য কোন ব্যক্তিকে ভালোবাসে, ওয়া আবগাদা লিল্লাহ, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য কারো সাথে শত্রুতা পোষণ করে, ওয়া আতা লিল্লাহ, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় ব্যয় করে, ওয়া মানা লিল্লাহ,
এবং আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য দান থেকে বিরত থাকে, এই চারটি কাজ যেই ব্যক্তি করবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাকাদ ইস্তাকমালাল ঈমান, জেনে রাখো ওই ব্যক্তি ঈমানকে পরিপূর্ণ করলো। তাহলে এখানে প্রথম বিষয়টা হলো মান আহাব্বা লিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য কাউকে ভালোবাসে। এখানে কাউকে মানে যে কোনো ব্যক্তিকে ভালোবাসা যাবে না। মূলত যারা ইসলামে আগমন করেছে, আল্লাহর সন্তুষ্টির জন্য যারা মুমিনকে ভালোবাসে, জেনে রাখো ওই ব্যক্তি তার ঈমানকে পরিপূর্ণ করলো। এখন আল্লাহর সন্তুষ্টির জন্য কুফফারদের সাথে আপোষ করা যাবে? আল্লাহর সন্তুষ্টির জন্য এই কুফফারগুলোর সাথে, এই শিরককারীদের সাথে, এই বিদআতীদের সাথে আপোষ করা যাবে? তাদেরকে ভালোবাসা যাবে? কোনো সুযোগ নাই। জেনে রাখো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়া আবগাদা লিল্লাহ, এবং আল্লাহর সন্তুষ্টির জন্য যারা এই শিরককারী বিদআতী এই মুশরিকগুলোর সাথে যারা শত্রুতা পোষণ করে, এই ব্যক্তিগুলো তাদের ঈমানকে পরিপূর্ণ করে ফেলেছে। আবগাদ মান আহাব্বা লিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবাসা। কাকে ভালোবাসবো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারিমে বলেছেন আল মুমিনুনা ওয়াল মুমিনাত বা'দুহুম আউলিয়াউ বা'দ, জেনে রাখো মুমিন তাই নারী হোক অথবা পুরুষ, তারা একে অপরের ওলি, অভিভাবক, বন্ধু। ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, তারা সৎ কাজের আদেশ করবে এবং অসৎ কাজের বাধা দিবে। তাহলে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে সূরা তাওবার ৭১ নম্বর আয়াতে স্পষ্ট জানিয়ে দিলেন, জেনে রাখো মুসলিম, চাই সে নারী হোক অথবা পুরুষ হোক, তারা একে অপরের বন্ধু। ওয়া মান আহাব্বা লিল্লাহ, অতএব তারা একে অপরকেই ভালোবাসবে আল্লাহর সন্তুষ্টির জন্য। এরকমটা যদি করে, তাহলে ওই ব্যক্তি তার ঈমানকে পরিপূর্ণ করবে। এরপর শত্রুতা কার সাথে পোষণ করব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সেটাও জানিয়ে দিয়েছেন। যেই ব্যক্তি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারগণ তোমরা শুনে রাখো, লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা, তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে কখনোই বন্ধু হিসাবে, অভিভাবক হিসাবে মেনে নিও না, তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করে নিও না। কেননা তারা তাদের বন্ধু, তোমাদের শত্রু। তারা তাদের বন্ধু, তোমাদের শত্রু। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওয়া আবগাদা লিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য এই বিদআতীদের সাথে, এই কুফফারগুলোর সাথে বিদ্বেষ পোষণ করতে হয়, শত্রুতা পোষণ করতে হয়। যাদের মধ্যে এই বিদ্বেষ পোষণ করার ক্ষমতা আছে, শত্রুতা পোষণ করার ক্ষমতা আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফাকাদ ইস্তাকমালাল ঈমান, ওই ব্যক্তি তার ঈমানকে পরিপূর্ণ করে ফেলেছে। এই জন্য এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুজরাতের 10 নম্বর আয়াতে বলেছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, জেনে রাখো মুমিন এরা হলো পরস্পরের ভাই। ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, অতএব তোমরা তাদের মাঝে মীমাংসা করে দাও, তোমরা তাদের মাঝে তোমাদের মাঝে মীমাংসা করে দাও। সূরা হুজরাতের 10 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বললেন নিশ্চয়ই মুমিনরা এরা একে অপরের ভাই। এরা কেমন ভাই? সহোদররা ভাইয়ের চেয়ে আরো নিকটবর্তী। এই জন্য আমরা ইতিহাস পড়লে দেখতে পাই, হাদিস পড়লে দেখতে পাই, কোরআন পড়লে দেখতে পাই, অনেক সাহাবী যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় যুদ্ধ করেছেন, অন্যদিকে তাদের পিতারা আল্লাহর শয়তানের রাস্তায় যুদ্ধ করেছেন। তাহলে একদিকে বাবা যুদ্ধ করছে আল্লাহর রাস্তায়, অথবা ছেলে যুদ্ধ করছে আল্লাহর রাস্তায়, অন্যদিকে বাবা যুদ্ধ করছে শয়তানের রাস্তায়। এরপরে আরো আছে, একদিকে এক ভাই তারা যুদ্ধ করছে আল্লাহর রাস্তায়, অপর দিকে আপন ভাই তারা যুদ্ধ করছে শয়তানের রাস্তায়। দুই ভাই একসঙ্গে মুখোমুখি তারা যুদ্ধ করছে। চিন্তা করেন তারা মুসলিম ভাইকে কতটা বেশি প্রাধান্য দিতেন। মুসলিম ভাইদের ইজ্জত রক্ষার জন্য, তাদেরকে সম্মান করার জন্য নিজের পিতার উপরে, যদি সে মুশরিক হয়, যুদ্ধক্ষেত্রে নিজের পিতার সাথে পর্যন্ত তারা যুদ্ধ করেছে।
মুসলিম ভাইদের ইজ্জত রক্ষা করার জন্য যুদ্ধক্ষেত্রে তাদের ভাইদের সাথে তারা যুদ্ধ করেছেন, আপন ভাইয়ের সাথে যুদ্ধ করেছেন। তার মানে ইসলামে মুসলিমের গুরুত্ব অনেক বেশি। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের দিন স্পষ্টভাবে একটা হাদিস উল্লেখ করেছেন, ইয়া আইয়ুহান নাস, ওহে মানুষ জাতি শুনে রাখো, ইন্না রাব্বাকুম ওয়াহিদুন, তোমাদের রব শুধুমাত্র একজনেই। আলা আলা ফাদলা লি আরাবিয়্যা ওয়ালা আজামিয়্যা, ওয়ালা লি আজামিয়্যা আলা আরাবিয়্যা, ওয়ালা লি আহমার আলা আসওয়াদা, ওয়ালা লি আসওয়াদা আলা আহমারা, ইন্না আকরাম ইল্লা বিত্তাকওয়া, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, বিদায় হজের দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষণ দিতে গিয়ে তিনি বলেছিলেন, ইয়া আইয়ুহান নাস, ওহে মানুষ জাতি, ইন্না রাব্বাকুম ওয়াহিদুন, জেনে রাখো তোমাদের রব শুধুমাত্র একজনেই। আলা আলা ফাদলা লি আরাবিয়্যা ওয়া আলা আলা ফাদলা লি আরাবিয়্যা আলা আজামিয়্যা, অতএব কোন আরব লোকদের কোন শ্রেষ্ঠত্ব নাই অনারব লোকদের উপর। ওয়ালা লি আজামিয়্যা আলা আরাবিয়্যা, এবং অনারব লোকদের কোন শ্রেষ্ঠত্ব নেই আরব লোকদের উপর। ওয়ালা লি আহমারা আলা আসওয়াদা, ওয়ালা লি আসওয়াদা আলা আহমারা, এবং লাল লোকদের কোন শ্রেষ্ঠত্ব নেই কালো লোকদের উপরে। ওয়ালা লি আসওয়াদা আলা আহমারা, কালো লোকদের কোন শ্রেষ্ঠত্ব নাই লাল লোকদের উপরে। এই হাদিস বর্ণনা করার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষের দিকে বললেন, ইল্লা বিত্তাকওয়া, তবে এই শ্রেষ্ঠতার মূল চাবিকাঠি হলো তাকওয়া। তোমাদের মধ্যে আল্লাহ তাআলার কাছে ওই ব্যক্তি বেশি সম্মানিত, শ্রেষ্ঠত্ব লাভ করবে যাদের তাকওয়া হবে যত বেশি। তাহলে যাদের তাকওয়া যত বেশি তার শ্রেষ্ঠত্ব, তার সম্মান তত বেশি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে বললেন, আরবদের কোনো সম্মান নাই অনরবদের লোকদের উপরে যদি ঈমান না থাকে। এটা কি জন্য এই কথা বললেন একটু চিন্তা করলে বুঝতে পারবেন। এখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু আরবেই তিনি জন্মগ্রহণ করেছেন, মক্কা মদিনা আরবে, যেহেতু মক্কা মদিনা ওখানে উপস্থিত, এই জন্য তারা যেন তোমাদের উপর নিজেদেরকে শ্রেষ্ঠত্ব মনে করতে না পারে যদি না ঈমান না থাকে। কিন্তু আজকে আমাদের মধ্যে যদি মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, উপর মহলের সহ তাদের আত্মীয় স্বজনরা পর্যন্ত নিজেদেরকে শ্রেষ্ঠত্ব বলে দাবি করে অন্যদের চেয়ে। কেন? কারণ তাদের পরিবারের দায়িত্বশীল ব্যক্তি, কেউ মেম্বার, কেউ চেয়ারম্যান, কেউ এমপি, মন্ত্রী, এই জন্য তারা নিজেদেরকে শ্রেষ্ঠত্ব মনে করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, শুনে রাখো, আমি তোমাদের এখানে আমি জন্মগ্রহণ করেছি, এখানেই মক্কা, এখানেই মদিনা, এই জন্য তোমরা নিজেদেরকে শ্রেষ্ঠত্ব দাবি করতে পারবে না অনরব লোকদের উপরে যদি না তোমাদের ঈমান না থাকে। কেননা শ্রেষ্ঠত্ব, মর্যাদা, সম্মান এটা নির্ভর করে তাকওয়ার উপরে। যার তাকওয়া যত বেশি তার ঈমান তত বেশি, যার ঈমান যত বেশি তার শ্রেষ্ঠত্ব, তার মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে তত বেশি। এরপরে বললেন, ওয়ালা আলি আহমার আলা আসওয়াদা, আর শুনে রেখো কোন মুসলমান, এই মুসলমান তারা স্পষ্ট জানিয়ে রাখো, ওয়ালা আলি আহমার আলা আসওয়াদা, কিছু মানুষ হলো লাল রং বিশিষ্ট লোক, এরা যেন নিজেদেরকে শ্রেষ্ঠত্ব মনে না করে আলাল আসওয়াদা, এই কালো লোকদের উপরে। এমনি ভাবে এই কালো লোকেরা যেন নিজেদেরকে শ্রেষ্ঠত্ব মনে না করে এই লাল রং বিশিষ্ট লোকদের উপরে। কেননা এটা তো নির্ভর করে শুধুমাত্র তাকওয়ার উপরে। যার তাকওয়া যত বেশি তার শ্রেষ্ঠত্ব তত বেশি। এখানে আরেকটা বিষয় লক্ষ্য করতে হবে যে মুসলিম আমরা সকলেই পরস্পরের ভাই ভাই। অতএব ঈমান ছাড়া একজন আরেকজনের উপরে শ্রেষ্ঠত্ব দাবি করা, একজন আরেকজনকে হেয় প্রতিপন্ন করা, তুচ্ছ তাচ্ছিল্য করা ইসলামে সম্পূর্ণভাবে হারাম করে দিয়েছেন। এমনি ভাবে আরো যারা এই ভ্রাতৃত্ব বজায় রাখবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই লোকগুলো কাল কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ছায়ায় থাকবে। ওয়া আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু
قال قال رسول الله صلى الله عليه وسلم আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবাতুন ইযিল্লুহুমুল্লাহু ফি দিল্লিহি ইয়াওমা লা দিল্লা ইল্লা দিল্লুহু ইমামুন আদিলুন ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ ওয়া রাজুলানি তাহাব্বান ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকান আলাইহি ওয়া রাজুলুন দাআতহু ইমরাতুন দাআতু হাসাবিন ওয়া জামালিন فقال إني أخاف الله ورجل تصدق بصدقة فأخفاها حتى لا تعلم شماله ما تنفق يمينه ورجل ذكر الله خاليا ففاضت عينه متفق عليه বুখারী মুসলিমের হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবাতুন ইযিল্লুহুমুল্লাহু ফি দিল্লিহি, জেনে রাখো কাল কিয়ামতের এই কঠিন দিনে 7 শ্রেণীর লোক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশের ছায়াতলেই থাকবে, আল্লাহর ছায়ায় থাকবে। লা ইয়াউমা লা দিল্লা ইল্লা দিল্লুহু, যেই দিন আল্লাহর ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। তাদের মধ্যে এক শ্রেণী হচ্ছে ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ ইমাম, এমন ইমাম ন্যায় সঙ্গতভাবে যে সমানভাবে বিচার কার্যকর করেছে, এরকম ইমাম। ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, এমন যুবক যে আল্লাহর ইবাদতে কাটিয়ে দিয়েছে। ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, এমন ব্যক্তি আল্লাহর আরশের ছায়াতলে থাকবে যেই ব্যক্তির অন্তর মসজিদে সবসময় ঝুলান্ত থাকে। মসজিদে ঝুলান্ত থাকে মানে সবসময় মসজিদের দিকে সে আকৃষ্ট, হাট বাজারের দিকে নয়। বর্তমান তো আমরা মুসলিম উম্মাহ হাট বাজারের দিকেই বেশি আকৃষ্ট, আমরা মসজিদের দিকে নয়। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যেই লোকের অন্তর মসজিদে ঝুলান্ত থাকবে, এই ব্যক্তি কাল কিয়ামতের এই কঠিন দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশেই থাকবে, আরশের ছায়াতলেই থাকবে। ওয়ারাজুলুন দাআতহু ওয়ারাজুলানি তাহাব্বান ফিল্লাহি ইজতামা আলাইহি, এটাই হলো মূল পয়েন্ট। ওয়ারাজুলানি তাহাব্বান ফিল্লাহ, এমন দুই ব্যক্তি যে আল্লাহ তাআলার জন্য, আল্লাহ তাআলাকে খুশি করার জন্য, আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আল্লাহর সন্তুষ্টির জন্য একজন আরেকজনকে ভালোবেসেছে। ইজতামা আলাইহি ওয়া তাফাররাকান আলাইহি, আল্লাহর সন্তুষ্টির জন্য তারা একত্রিত হয়েছে এবং আল্লাহর সন্তুষ্টির জন্য তারা আলাদা হয়ে গেছে। আপনারা জানেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু এমন একজন ব্যক্তি ছিলেন, তিনি একজন ভালো এবং বড় ব্যবসায়িক ছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু একজন বেদুইনের সঙ্গে তিনি ব্যবসায়ী ছিলেন, ব্যবসা করছিলেন। তারা দুইজনে ব্যবসা পরিচালনা করতেন, শেয়ারে ব্যবসা। একদিন আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাকে বললেন, ইসলাম ধর্ম গ্রহণ করো। এই লোকটি ইসলামে না আসার কারণে আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাকে পৃথক করে দিলেন, তার থেকে আলাদা হয়ে গেলেন। এই যে ওয়া তাফাররাকান আলাইহি, আল্লাহর সন্তুষ্টির জন্য তারা একজন থেকে আরেকজন কি হয়ে যায়, পৃথক হয়ে যায়। এটা ছিল সাহাবীদের কাজ, সাহাবীদের আমল। কিন্তু দুঃখজনক সত্য, সেই আমল আজকে আমাদের থেকে বিদায় নিয়ে গেছে। এমনি ভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর আরো বলছেন, ওয়ারাজুলুন দাআতহু ইমরাতুন দাআতু হাসাবিন ওয়া জামালিন, এমন ব্যক্তি যেই ব্যক্তিকে কোন সম্ভ্রান্ত নারী, সুন্দরী নারী আহ্বান করেছে অন্যায় কাজের দিকে। ফাকালা ইন্নী আখাফুল্লাহ, তখন সে বলেছে যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করি। এই ব্যক্তিগুলো কিয়ামতের দিন, কঠিন দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের ছায়াতলে থাকবে। ওয়ারাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, এমন ব্যক্তি যেই ব্যক্তি গোপনে ভাবে দান করলো, এমন ভাবে দান করে যে তার ডান হাত কি দান করলো, বাম হাত তা জানে না। ওয়ারাজুলুন যাকারাল্লাহু খালিয়ান, এমন ব্যক্তি যেই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নির্জনে একাকিত্বভাবে আল্লাহ তাআলাকে স্মরণ করে, ফাফাদাত আইনাহু, স্মরণ করতে করতে চোখ দিয়ে সেই পানি নির্গত হয়ে যায়। এই ব্যক্তিগুলো কাল কিয়ামতের কঠিন দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ছায়াতলেই থাকবে। তাদের মধ্যে এমন ব্যক্তি
যারা আল্লাহর সন্তুষ্টির জন্য কাউকে ভালোবাসে। তাহলে এখানে ভালোবাসাটাই বড় কথা, ভ্রাতৃত্ববোধ এটাই ভালো কথা। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে বলেছেন, ওয়া নাবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাহাসাদু ওয়ালা তানাজাশু ওয়ালা তাবাগাদু ওয়ালা তাদাবারু ওয়ালা ইয়াবি বা'দুকুম আলা বাই বা'দিন ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। আল মুসলিমু আখুল মুসলিম লা ইয়াযলিমুহু ওয়ালা ইয়াখদিলুহু ওয়ালা ইয়াহকিরুহু। আত-তাকওয়া হাহুনা ওয়া ইউশিরু ইলা সাদরিহি থালাথা মাররা বিহাসবি ইমরিইন মিনাশ শাররি আন ইয়াহকিরা আখাহুল মুসলিমা আন ইয়াহকিরা আখাহুল মুসলিমা কুল্লুল মুসলিমি আলাল মুসলিমি হারামুন দামুহু ওয়া মালুহু ওয়া ইরদুহু। রাহু মুসলিম। ইমাম মুসলিম রাহমাতুল্লাহ হাদিসটি বর্ণনা করেছেন। সাহাবী আবু হুরায়রা তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাহাসাদু, জেনে রাখো তোমরা কখনোই একে অপরের সঙ্গে হিংসা করো না, ওয়ালা তানাজাসু, এবং তোমরা একে অপরের দোষ প্রকাশ করো না, তালাশ করো না, ওয়ালা তাবাগদু, এবং কথায় কথায় একে অপরের সঙ্গে রাগারাগি করো না, ওয়ালা ইয়াবি বা'দুকুম আলা বাই বা'দিন, এবং ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে একজনের দামের উপরে আরেকজন দাম করিও না। জেনে রেখো কারণটা কি। এই উপদেশগুলো তোমাদেরকে দিচ্ছি, এর কারণটা হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, কারণ তোমরা সকলেই আল্লাহর বান্দার দিক থেকে ভাই ভাই। অতএব আল্লাহ নবী বললেন, অতএব লা ইয়াযলিমুহু ওয়ালা ইয়াহকিরুহু ওয়ালা ইয়াখযুলু। আত-তাকওয়া হাহুনা আল মুসলিমু আখুল মুসলিম, যেহেতু একজন মুসলিম আর একজন মুসলিমের ভাই, লা ইয়াযলিমুহু, অতএব কোন ভাই কোন ভাইকে জুলুম করবে না, ওয়ালা ইয়াখদিলুহু, কোন মুসলিম ভাই কোন মুসলিম ভাইকে তুচ্ছ হেয় প্রতিপন্ন করবে না, ওয়ালা ইয়াহকিরুহু, এবং কোন মুসলিম ভাই কোন মুসলিম ভাইকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করবে না। আত-তাকওয়া হাহুনা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জেনে রাখো তাকওয়া তো এখানেই, তাকওয়া হলো এখানে। ওয়া ইউশিরু ইলা সাদরি তালাতা মাররাতিন, এই বলে তিনি তার বক্ষের দিকে তিনবার ইঙ্গিত করে দিলেন, জেনে রাখো তাকওয়া হলো এখানে, জেনে রাখো তাকওয়া হলো এখানে, জেনে রাখো তাকওয়া হলো এখানে। যদিও আমাদের মধ্যে কিছু মানুষ ওনারা তাকওয়া খোঁজে টুপিতে, কেউ তাকওয়া খোঁজে দাড়িতে, কেউ আবার তাকওয়া খোঁজে লেবাসে। তার কত বড় বড় পাঞ্জাবি, কত বড় বড় টুপি, কত সুন্দর লেবাস। এক শ্রেণীর মানুষ এই লেবাসে তাকওয়া খোঁজে, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জেনে রাখো এই তাকওয়া টুপিতে নয়, এই তাকওয়া তোমার লেবাসে নয়, এই তাকওয়া তোমার দাড়িতে নয়। আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, জেনে রাখো তাকওয়া হলো এখানে, জেনে রাখো তাকওয়া হলো এখানে, জেনে রাখো তাকওয়া হলো এখানে। এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনবার বললেন তাকওয়া হচ্ছে এখানে। একদিকে সালাত আদায় করো, অন্যদিকে মুসলিম ভাইকে নিয়ে জুলুম তুচ্ছ তাচ্ছিল্য করো। একদিকে সালাত আদায় করো, অন্যদিকে মুসলিম ভাইকে নিয়ে হেয় প্রতিপন্ন করো, তাকে নিয়ে ব্যঙ্গ করো, তাকে ছোট করো, সমাজে তাকে খাটো করো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই নামাজ দিয়ে কাজ হবে না, জেনে রাখো তাকওয়া হলো এখানে। আর আমরা জানি সালাত এমন একটি বিষয়, কিছু মানুষ আছে যারা সালাত আদায় করার পরও জাহান্নামে চলে যায়, কিছু মানুষ আছে যারা সিয়াম পালন করার পরও জাহান্নামে চলে যাবে, কিছু মানুষ আছে যারা আল্লাহ রাস্তায় জিহাদ করার পরও জাহান্নামে চলে যাবে। কারণগুলো কি? কারণ এই লোকগুলো সালাত আদায় ঠিকই করেছে, সিয়াম পালন ঠিকই করেছে, হজ ঠিকই করেছে, যাকাত ঠিকই দিয়েছে। কারণ হলো এগুলো করলেও তার মুসলিম ভাইদের প্রতি সে জুলুম করেছে, অন্যায় করেছে, অত্যাচার করেছে। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জেনে রাখো আত-তাকওয়া হাউনা, তাকওয়া হলো এখানে, তাকওয়া হলো এখানে। বিহাসবি ইমরিইন মিনাশ শাররি, আর একটি কথা জেনে রাখো, কোন ব্যক্তি খারাপ হওয়ার জন্য, দুষ্ট হওয়ার জন্য এটাই যথেষ্ট, আন ইয়াহকিরা আখাহুল মুসলিমা,
যে তার মুসলিম ভাইকে নিয়ে হ্যায় প্রতিপন্ন করবে, তুচ্ছ তাচ্ছিল্য করবে, খাটো করবে, ব্যঙ্গ করবে। আজকে আমরা এটা না করলে থাকতেই পারি না। কি আশ্চর্য কথা, আমরা তো মুসলিম, একজন মুসলিম আরেকজন মুসলিমকে গালিগালাজ করছি। এর কারণ হচ্ছে টাকা পয়সা, ধন দৌলত, অহংকার। অথচ ইতিহাস খোঁজেন, হাদিস পড়েন, দেখতে পাবেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম তারা একে অপরকে কতটা বেশি ভালোবাসতেন। ভালোবাসতে গিয়ে এক সাহাবী, এক মুসলিম আরেক মুসলিমকে ভালোবাসতে গিয়ে নিজের স্ত্রীকে পর্যন্ত দিয়ে দিয়েছেন। হাদিস আছে, নিজের স্ত্রীকে পর্যন্ত দিয়ে দিয়েছেন। বলছে যে ভাই আমার দুইটা স্ত্রী আছে, দুটাকে দেখে নেন, যেইটা তোমার কাছে পছন্দ ওটাকে বিয়ে করে নেন, ওটাকে আমি তালাক দেব, পরে আপনি ওটা বিয়ে শাদী করে নেবেন। তাদের মধ্যে কি ভালোবাসা ছিল! চিন্তা করেন, এই রকম ভালোবাসা যদি আজকেও মুসলিমদের ভিতরে থাকতো, তাহলে ইহুদি খ্রিস্টানরা মুসলিমদের কিনে এত ব্যঙ্গ করতে পারতো না। এই রকম ভালোবাসা যদি আজকে মুসলিমদের মধ্যে থাকতো, তাহলে ইহুদি খ্রিস্টানরা আল্লাহ এবং তার রসুলকে নিয়ে ব্যঙ্গ করতো না। এই রকম ভালোবাসা, ভ্রাতৃত্ব যদি আজকে মুসলিমদের ভিতরে থাকতো, তাহলে ইহুদি খ্রিস্টানরা কোরআনের উপরে ক্রুশ চিহ্ন এঁকে দিত না। আজকে যদি এইরকম ভালোবাসা মুসলিমদের ভিতরে থাকতো, তাহলে ইহুদি খ্রিস্টানরা মুসলিম মা বোনদেরকে ধর্ষণ করতো না। এরকম ভালোবাসা যদি মুসলিমদের ভিতরে থাকতো, তাহলে আজকে ইহুদি খ্রিস্টানরা মুসলিম নারী শিশু কন্যাদেরকে পাখির মতো করে গুলি করতো না। এটা হলো আমাদেরই কারণ। যখন আমাদের ভিতরে এই ভ্রাতৃত্ব ভালোবাসা নষ্ট হয়ে গেছে, তখন ইহুদি খ্রিস্টানরা এই সুযোগ কাজে নিয়ে মুসলিমদের বাড়ি ঘরগুলো বোল্ডোজার দিয়ে গুড়িয়ে দিচ্ছে। সম্মানিত উপস্থিতি, হাদিস পড়েন, কোরআন পড়েন, দেখেন একজন মুসলিম আরেকজন মুসলিমের উপর ভালোবাসা কেমন ছিল। হাদিস পাওয়া যায় উসমান রাদিয়াল্লাহু আনহুর ঘটনায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের আয়াত পর্যন্ত নাজিল করে দিয়েছেন। একদায় সংবাদ চলে আসলো, সেই কুফফারগুলো উসমান রাদিয়াল্লাহু আনহুকে বন্দী করেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি হত্যা করেছে। আসলে তারা হত্যা করে নেই, তাকে বন্দী করেছিল, কিন্তু আল্লাহর নবীকে জানিয়ে দেওয়া হলো যে উসমানকে হত্যা করা হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন উসমানের এই হত্যার প্রতিশোধ নিতে গিয়ে সকল সাহাবীদের কাছে বায়াত নিয়েছেন, আমরা উসমান হত্যার প্রতিশোধ নিতে গিয়ে হয় মক্কা বিজয় করব, নয়তো আমরা সকলে শাহাদাত বরণ করব। এটা হলো মুসলিমের ভালোবাসা। এইরকম ভালোবাসা থাকতে হবে। এরকম ভালোবাসা ছাড়া কোন ব্যক্তি ইমানদার হওয়া যায় না। এইরকম ভালোবাসা ছাড়া মুসলিম হওয়া যায় না। এইরকম ভালোবাসা ছাড়া আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায় না। এ ব্যাপারে হাদিস বর্ণিত হয়েছে। ওয়ান আনাস রাদিয়াল্লাহু আন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لا يؤمن احدكم حتى يحب اخيه ما يحب لنفسه متفق عليه। বুখারী মুসলিমের হাদিস। আনাস রাদিয়াল্লাহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করে বলেছেন, আল্লাহর নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি তার ঈমানকে পরিপূর্ণ করতে পারবে না, ঈমানদার হতে পারবে না, মুমিন হবে না, হাত্তা ইউহিব্বা লিআখিহি, যতক্ষণ না পর্যন্ত ওই ব্যক্তি তার অন্য মুসলিম ভাইকে ভালোবাসে। কেমন ভালোবাসা? মা ইউহিব্বু লিনাফসিহি, যেই রকম সে নিজেকে ভালোবাসে নিজের মতো করে, যতক্ষণ না সে অন্য কোন মুসলিম ভাইকে ভালোবাসবে না, ততক্ষণ পর্যন্ত এই ব্যক্তি মুমিন হতে পারবে না। এই ব্যক্তি সালাত আদায় করতে পারে, সালাত আদায়কারী হতে পারে, নামাজি হতে পারে, এই সালাত আদায়কারী হতে পারে, সিয়াম পালনকারী হতে পারে, হাজি হতে পারে, কিন্তু এই ব্যক্তি ইমানদার হতে পারবে না, মুমিন হতে পারবে না। কেন? যতক্ষণ না পর্যন্ত তার অপর ভাইকে নিজের মতো করে ভালোবাসে। হাত্তা ইউহিব্বু লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি, যতক্ষণ না পর্যন্ত তার ভাইকে সে তার নিজের মতো করে ভালোবাসে, ততক্ষণ পর্যন্ত এই ব্যক্তি মুমিন হতে পারবে না, তার ঈমানকে পরিপূর্ণ করতে পারবে না। সাহাবীরা এই অর্থ ভালো করে বুঝেছেন, কিন্তু আমরা এতটাই অবুঝ, এত স্পষ্ট কোরআনের আয়াত থাকার পরেও, এত সুন্দর হাদিস থাকার পরে এতটাই অবুঝ,
আমরা না শোনার ভান করে, না বুঝার ভান করে চলে আসি। একদিকে আমরা ফতোয়া নিয়ে মারামারি করছি, এক মুসলিম আরেক মুসলিমের সাথে হিংসা বিদ্বেষ করছি, হ্যায় প্রতিপন্ন করছি। অন্যদিকে কাফের শক্তিগুলো ঐক্যবদ্ধভাবে মুসলিমদেরকে ধ্বংস করার জন্য মাঠে নেমেছে। আমরা এই কিছু মানুষ এমন আছে, ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠা করতে গিয়ে এই লোকগুলো একসময় ইহুদি খ্রিস্টানদের সঙ্গে পর্যন্ত আপোষ করে, অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটা করেন নাই। তারা ঠিকই তাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠিত করেছেন, কিন্তু এটা করতে গিয়ে তারা কখনোই কুফফারদের সাথে, বিদআতীদের সাথে আপোষ করেন নাই। এরপরে আরো হাদিস আছে, আওয়ানহু ওই একই রাবি থেকে বর্ণিত, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উনসুর আখাকা যালিমান আও মাজলুমান। ফাকালা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসুরুহু ইযা কানা মাজলুমান আরাইতা ইন কানা যালিমান কাইফা আনসুরুহু। ফাকালা তাহজুজুহু আও তামনাউহু মিনাজ যুলমি ফাইন্না যালিকা নাসরুহু। রাহুল বুখারী। ইমাম বুখারী রাহমাতুল্লাহি হাদিসটা বর্ণনা করেছেন। আল্লাহর নবী বলেছেন, উনসুর আখাকা, তোমার ভাইকে তুমি সাহায্য করো, যালিমান, সে যদি জালিম হয় তারপরেও তোমার ভাইকে, মুসলিম ভাইকে সাহায্য করো। যালিমান, যদি সে জালেম হয়, আও মাজলুমান, অথবা সে যদি নির্যাতিত, নিপীড়িত, অসহায়, লাঞ্ছিত, বঞ্চিত হয়, তারপর তুমি তাদেরকে সাহায্য করো। ফাকাল রাজুলুন, একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, আনসুরুহু ইযা কানা মাজলুমান, আরে আমি তো তখনই তাকে সাহায্য করব যখন আমার এই মুসলিম ভাই নির্যাতিত, নিপীড়িত, অসহায়, লাঞ্ছিত, বঞ্চিত হবে। কেবলমাত্র তো আমি তখনই তাকে সাহায্য করতে পারি। আর আইতা ইন কানা যালিমান কাইফা আনসুরুহু, কিন্তু আমার এই মুসলিম ভাই যদি জালেম হয়, তাহলে কিভাবে আমি তাকে সাহায্য করব? ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহজুজুহু, তোমার এই মুসলিম ভাই যদি জালেম হয়, তাহলে এই জালেমকে তার জুলুম থেকে বাধা দেওয়ার মাধ্যমে তুমি তাকে সাহায্য করো। তামনাউহু, তার জুলুম থেকে তাকে বাধা দেওয়ার মাধ্যমে তুমি তাকে সাহায্য করো। ফাইন্না যালিকা নাসরুহু, আর তোমার এই মুসলিম ভাইকে, এই জালেম ব্যক্তিকে যখন তুমি তার জুলুম থেকে বাধা দেবে, এভাবেই তুমি তাকে সাহায্য করতে পারো। ইমাম বুখারী হাদিসটি বর্ণনা করেছেন। তাহলে চিন্তা করেন, মুসলিম ভাই যদি জালেম হয়, তারপরে সরাসরি তার সাথে বিদ্বেষ করা যাবে না, বরং দাওয়াতের মাধ্যমে, বুঝানোর মাধ্যমে তাকে আগে হকের দিকে নিয়ে আসতে হবে, অন্যায় কাজ থেকে তাকে বাধা দিতে হবে। এরপরেও যদি কাজ না হয়, তাহলে বিষয়টি আল্লাহ এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতেই ন্যস্ত। তিনি যা বিধান দিয়েছেন তাই অনুযায়ী কার্যকর হবে ইনশাআল্লাহ। কিন্তু আজকে দুঃখজনক, আমরা আমাদের মধ্যে যেই ভ্রাতৃত্ব ভালোবাসা থাকা দরকার ছিল, এটা নষ্ট করে দিয়ে এই ভালোবাসা এখন করেছি আমরা ইহুদি খ্রিস্টানের সাথে। এই জন্য তো তারা আজকে আমাদের উপর এত চড়াও হয়েছে। সাওবান রাদিয়াল্লাহু আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউশিকুল উমাম আন তাদা আলাইকুম কামা তাদালা কিলাহু ইলা কাসাতিহা। ফাকালা কাইলুন ওয়া মিন কিল্লাতিন নাহনু ইয়াওমাইদিন, ক্বালা বাল আনতুম ইয়াওমাইদিন কাসীরুন ওয়ালাকিন্নাকুম গুসাউন কা গুসাইস সাইলে ওয়ালানসিআন্নাল্লাহা মিন সুদুরি আদুফিকুমুল মাহাবাতা মিনকুম ওয়ালাকযিফান্নাল্লাহু ফি কুলুবিকুমুল ওয়াহান। ফাকালা কাইলুন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ামাল ওয়াহান? ক্বালা হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। সাওবান রাদিয়াল্লাহু আন, তিনি বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউশিকুল উমাম, অচিরেই কাফের শক্তিগুলো একত্রিত হবে, একে অপরকে আহ্বান করবে, কামা তাদাল আকিলাহু ইলা কাসাতিহা, কামা তাদাল আকিলাহু, এই কাফের শক্তিগুলো তোমাদের বিরুদ্ধে একজন আরেকজনকে আহ্বান করবে, যেইভাবে
মেহমানদেরকে খাবারের প্লেটের দিকে আহ্বান করা হয়। আল্লাহর নবী বললেন, এই কুফফারগুলো যাদেরকে তুমি ভালো মনে করো, এই কুফফারগুলো যাদের সাথে তুমি বন্ধুত্ব করো, তোমাদের বিরুদ্ধে তোমাদেরকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য, ইসলামকে ধ্বংস করে দেওয়ার জন্য একে অপরকে আহ্বান করবে। একজন আরেকজনকে বলবে, আসো আমরা মুসলিমকে নিশ্চিহ্ন করে দেই, আসো আমরা মুসলিমকে পৃথিবীর মানচিত্র থেকে উঠিয়ে দেই। এইভাবে তারা একে অপরকে আহ্বান করবে। ফাকালা কাইলুন, এই কথা শুনে একজন সাহাবী, ফাকালা কাইলুন, একজন ব্যক্তি বলল, একজন সাহাবী, অমিন কিল্লাতিন নাহনু ইয়াউমাইদিন ক্বালা, হে আল্লাহর নবী, এত বেশি সাহস হবে? আজকে তো দুনিয়ার কুফফারগুলো মুসলিমকে দেখে ভয় করে, মুসলিমকে দেখে তারা থরথর করে কাঁপতেই থাকে। সেই দিনে এত অবস্থা হবে, আমাদের সংখ্যা কি খুব নগণ্য হবে যে কুফফারগুলো আমাদেরকে উৎখাত করার জন্য একে অপরকে আহ্বান করবে? আজকে যে কুফফারগুলো নিজেদের ভূমিগুলো ধরে রাখতে পারতেছে না, যে কুফফারগুলো নিজেদের বাড়ি ঘরগুলোকে রক্ষা করতে পারছে না, এই মুসলিমগুলো একসময় আমাদেরকে আক্রমণ করবে। এতবারই সাহস। অমিন কিল্লাতিন, সেই দিন আমরা কি সংখ্যায় খুব কম হব? নাহনু ইয়াউমাইদিন, সংখ্যায় খুবই কম হব। ফাকালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বাল আনতুম ইয়াউমাইদিন কাসীরুন, বরং তোমরা সেই দিন সংখ্যায় অনেক বেশি হবে। ওয়ালাকিন্নাকুম গুসাউন কা গুসাইস সাইলে ওয়ালানজিআন্নাল্লাহা মিন সুদুরি আদুবিকুমুল মাহাবাতা মিনকুম, তোমরা তো সেই দিন সংখ্যায় অনেক বেশি হবে, তবে কারণটা হবে এরকম যে তোমাদের ইমানের অবস্থা হবে বন্যায় পানিতে ভাসমান খড়কুটার মতো। এই যে ইমান, এই ইমানের অবস্থা হবে বন্যায় পানিতে ভাসমান খড়কুটার মতো। এই একটা খড়কুটা পানিতে যেমন পানির ঢেউয়ে একবার ডুবে একবার ভাসে, তোমাদের ইমানের অবস্থা এমন হবে। আর আমি একটু আগে উল্লেখ করেছিলাম একটা হাদিস, ইমানকে পরিপূর্ণ করতে হলে, ইমানদার হতে হলে নিজের সাথী ভাইকে, মুসলিম ভাইকে নিজের মতো করে ভালোবাসতে হবে। এই ইমান না, যদি এই ইমান না থাকে তাহলে শুনে রাখো, কাফেরগুলো তোমাদের উপর চড়াও হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই বললেন। সেই দিন তোমরা সংখ্যায় বেশি হওয়ার পরেও কাফের শক্তিগুলো তোমাদের বিরুদ্ধে একে অপরকে আহ্বান করবে, কারণ তোমাদের ইমানের অবস্থা হবে বন্যায় ভাসমান খড়কুটার মতো। আর বাস্তবে আমার ইমানের অবস্থা এমন হয়ে গেছে, একদিকে এক মুসলিম যদি নির্যাতিত হয়, অন্যদিকে অন্য দলের মুসলিম ভাই আবার বলে সে তো আর আমার দলের অন্তর্ভুক্ত না। কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন, এইভাবে এই মুসলিমগুলো বিভিন্ন দলে বিভক্ত হয়ে তাদের দলকেই নিয়ে তারা আনন্দিত এবং খুশি। তারা মনে করে আমরা যে দলে আছি এটাই হকের দল, এটাই সঠিক দল, এবং তারা মনে করে আমরা যেই দলে আছি এই দলের মুসলিম যদি নির্যাতিত হয় তাহলে আমরা এগিয়ে যাব, অন্যথায় আমরা এগিয়ে যাব না। আরে ভাই, দল তৈরি করার ক্ষমতা আপনাকে অনুমতি কে দিল? এটা তো ইসলামে হারাম, কুল্লু হারাম। দল, ইসলামে দল তৈরি করা, ইফতিরাক, ফাটল সৃষ্টি করা সম্পূর্ণভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করে দিয়েছেন। কেউ যদি এগুলো জেনে বুঝে ইসলামে দল তৈরি করে তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মুশরিক বলেছেন। অনেকগুলো দলিল রয়েছে। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে এই বিষয় নিয়ে আরেকদিন আলোচনা করবে ইনশাআল্লাহ। এরপরে দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন, এবং কাফেরদের অন্তরে যে তোমাদের একটা প্রভাব ছিল, এই প্রভাব আল্লাহ তাআলা উঠিয়ে নেবেন। কি প্রভাব? কাফেরদের অন্তরে যে ভয় ছিল, যে মুসলিমদেরকে দেখলে তারা ভয় করত, এই ভয় তারা উঠিয়ে নেবেন। এই জন্য এক সময় মুসলিমদেরকে তারা ভয় করত, এখন মুসলিমরা যতই মিছিল মিটিং করে করুক গা, তারপর কাফের মুশরিকরা এতে ভয় পায় না, কারণ ওরা ভালো করে জানে মুসলিমদের ক্ষমতা এই পর্যন্তই শেষ। বর্তমান মুসলিমদের ক্ষমতা এই পর্যন্তই শেষ। এরা একটু মিছিল করতে পারে, একটু আন্দোলন করতে পারে, একটু এটা করতে, এটা করে, এরপরে শেষ। দুই একটা গুলি দেখলেই দৌড় পারে। এই মুসলিমদের অবস্থা এমনও, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এবং তোমাদের মধ্যে ওহান প্রবেশ করানো হবে। আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো, আল্লাহর নবী, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়ামাল ওয়াহান, আল্লাহর নবী ওহান আবার কি জিনিস? ক্বালা
আল্লাহর নবী বলেন হুব্বুদ দুনিয়া কারাহিয়াতুল মাউত, ওয়াহান হচ্ছে দুনিয়ার প্রতি ভালোবাসা এবং আল্লাহর রাস্তায় জিহাদ করতে গিয়ে শাহাদাতের মৃত্যুকে অপছন্দ করা। এইটা হলো ওয়াহান। এই ওয়াহান যখন প্রবেশ করবে, জেনে রাখো তোমাদের উপর শত্রুদের আস্তানা দিন দিন বাড়িয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিষয়গুলো আমল করার, বুঝার এবং আমল করা তৌফিক দান করুন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। এতক্ষণ যাবত পবিত্র কোরআন এবং সহিহ হাদিস থেকে নিয়ে যে আলোচনা করা হলো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিষয়গুলো বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। এবং আমাদের মধ্যে যারা অসুস্থ, আল্লাহ রাব্বুল আলামিন শিফায়ে কামিলা দান করুন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হায়াতে তৈয়্যিবা দারাজ করুন, দুনিয়ার ফিতনা ফাসাদ থেকে আমাদেরকে রক্ষা করুন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম উম্মাহকে জালিমদের অত্যাচার থেকে হেফাজত করুন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমরা সকলে একে অপরের জন্য দোয়া করি, পিতামাতা, আত্মীয় স্বজন এবং মুসলিম উম্মাহর জন্য দোয়া করি। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা আলা তাআতিক, ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা আলা তাআতিক, ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা আলা তাআতিক। আল্লাহুম্মা ইন্না আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া দাল'id দাইনি ওয়া গালাবাতির রিজাল। আল্লাহুম্মা ইন্না আউযু বিকা মিনাশ শিকাকি ওয়ান নিফাকি ওয়া সুইল আখলাক। আসআলুল্লাহাল আযীম রাব্বাল আরশিল আযীম আন ইয়াশফি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালান। আমিন ইয়া রাব্বাল আরশিল কারীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।